আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমি করোনা ভাইরাসের আগ থেকে ওমান প্রবাসীদেরকে বিভিন্ন নিউজ এবং তথ্য দিয়ে কিন্তু সহযোগিতা করছি। তো আমার একটা বিষয় হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউব এবং ফেসবুক থেকে এবং ফেসবুক পেজ থেকে আমি কিন্তু দূরে ছিলাম। আমার একটা ফেসবুক গ্রুপ ছিল, ৩৬,০০০ প্লাস ফলোয়ার ছিল, সেখানে একটা ফেসবুক পেজ ছিল। তো ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আমি এটা নিয়মিত কিন্তু পরিচালনা করিনি। এবং আমার এই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে একটা সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার পরে কিন্তু এখন থেকে পর্যন্ত আমি আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ফেসবুকের যে আইডিটা আছে সেই আইডিটা ফিরে পাইনি। এটি সাসপেন্ড অবস্থায় আছে, মানে এটি কিন্তু সচল আছে কিন্তু আমার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আছে বর্তমানে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার একটা নতুন ফেসবুক পেজ এবং নতুন ফেসবুক আইডি, নতুন ফেসবুক গ্রুপ আমি অলরেডি ওপেন করেছি। এই ভিডিওর ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে লাইক কমেন্ট করে রাখতে পারেন। পরবর্তী কোনো সংবাদ আপনারা যদি পান তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক এবং আপনার ফেসবুক পেজ থেকেও কিন্তু দেখতে পারবেন। এবং গ্রুপে যদি আপনারা জয়েন্ট হন তাহলে গ্রুপে অনেক প্রবাসীরা যখন একত্রিত হয়ে পোস্ট করবে তখন প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আজকে শুরুতে আপনাদেরকে যে কয়েকটা নিউজ জানাতে চাই, সেটার প্রথমে যে নিউজটা জানাবো সেটা হচ্ছে ওমান সরকারের পক্ষ থেকে গ্রীষ্মকালীন একটা আইন জারি করা হয়েছে। সেটা হচ্ছে যে এখন থেকে প্রায় আগস্টের শেষ পর্যন্ত কেউ যদি খোলা জায়গায় দুপুর 12টার পর থেকে বিকাল 3:30টার পর পর্যন্ত যদি কেউ খোলা জায়গায় কাজ করেন, অথবা কোনো কোম্পানির কোনো শ্রমিক দ্বারা দুপুর 12:30টার পর থেকে দুপুর 3:30 পর্যন্ত যদি কেউ খোলা জায়গায় কাজ করে, তাহলে সেক্ষেত্রে রয়্যাল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং জরিমানা করা হবে। জরিমানার পরিমাণটা 500 থেকে 1000 রিয়াল পর্যন্ত হতে পারে। এরপরে যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে রেসিডেন্ট কার্ড নিয়ে ওমান সরকারের পক্ষ থেকে একটা নতুন আপডেট দিয়েছে। সেটা হচ্ছে যে আপনারা যে সকল প্রবাসীরা ওমানের ফ্যামিলি নিয়ে আছেন, যদি আপনাদের সন্তানাদি থাকে এবং তাদের বয়স 10 বছরের উপরে হয়ে থাকে, তাহলে আপনারা অতি সত্বর তাদের আইডি কার্ডটা করে নেবেন। তাদের আইডি কার্ডটা না করলে আপনাদেরকে জরিমানার সম্মুখীন হতে হবে। এবং আরেকটা আপডেট এসেছে, সেটা হচ্ছে যে কোনো প্রবাসী যদি ওমানে প্রবেশ করার 30 দিনের মধ্যে তিনি আইডি কার্ড তৈরি করবেন। যদি তিনি আইডি কার্ড না তৈরি করেন তাহলে সেক্ষেত্রে রয়্যাল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাকে প্রতি মাসে 10 রিয়াল করে জরিমানা গুনতে হবে। যেহেতু আপনারা জানেন বর্তমানে এখন কিন্তু পাসপোর্টে কিন্তু আর ভিসা লাগছে না, সবকিছু কিন্তু তার লেবার কার্ড দিয়ে হচ্ছে। তো এই লেবার কার্ডটা যদি না থাকে, লেবার কার্ডটা যদি না তৈরি করে, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হতে হবে। কোনো কাজকর্ম করতে গেলে সেটা করতে পারবে না শুধুমাত্র লেবার কার্ডের জন্য। আপনারা জানেন যে গতকালকে ওমানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি এখানে এসেছেন। এসে তিনি রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন যাতে করে বাংলাদেশি প্রবাসীদের জন্য ভিসা চালু করা হয়, অন্তত ফ্যামিলি ভিসা হলেও কিন্তু তাদের জন্য চালু করা হয়। তো অবশেষে ওমান সরকারের পক্ষ থেকে 12 ক্যাটাগরিতে ভিসা চালু করা হয়েছে। সেই 12 ক্যাটাগরিগুলো কি এবং সেই 12 ক্যাটাগরিগুলো কোন কোন ক্যাটাগরি এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এখন আপনাদের সাথে পেশ করছি। 12 ক্যাটাগরির ভিসার ভিতরে 1 এবং 2 নম্বরে আছে 5 এবং 10 বছরের জন্য ইনভেস্টর ভিসা। এই ভিসা পেতে হলে আপনাকে এদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হবে, তারপরে কিন্তু আপনি এই ভিসা পাবেন এবং এই বিষয় নিয়ে ওমানে আসতে পারবেন। এরপর আছে ফ্যামিলি ভিসা। আপনি যদি এদেশের স্থায়ী কোনো রেসিডেন্টদারি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলির, আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবাকে আপনি কিন্তু এদেশে ফ্যামিলি ভিসায় নিয়ে আসতে পারেন। এরপর আছে অফিসিয়াল ভিসা। অফিসিয়াল ভিসা হচ্ছে এটি কূটনীতিক মিশনে যারা কাজ করেন, অফিসিয়াল মিশনে কাজ করেন তাদের জন্য। এরপরে জেসিসির বাসিন্দাদের জন্য এদেশের ভিজিট ভিসা, অর্থাৎ জেসিসি কান্ট্রির যে কোনো একটি দেশের প্রবাসী যদি আপনি হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি ওমানে ভিজিট ভিসায় আসতে পারবেন। যেমন জেসিসি কান্ট্রির ভিতরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, এই ধরনের দেশে যদি আপনি প্রবাসী হয়ে থাকেন ওই ধরনের দেশের, তাহলে সেক্ষেত্রে আপনি ওমানে ভিজিট ভিসায় আসতে পারবেন। এরপরে বিশেষ পেশার কাজের ভিসা, যেমন বিশেষ পেশা হতে পারে আপনি ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, তারপর টেকনিশিয়ান, এই ধরনের পেশার টিচার, এরপরে
আপনার এই ধরনের বিষয় যদি কেউ কোনো বিশেষ কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে বিশেষায়িত ভিসার জন্য ওমান সরকারের পক্ষ থেকে এই বিষয়টা কিন্তু চালু রয়েছে, অর্থাৎ দক্ষ লোকের বিষয় কিন্তু ওমান সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে। এরপর হচ্ছে আবাসিক ইউনিট, অর্থাৎ আপনি যদি এদেশে কোনো প্রপার্টির মালিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এই দেশে আসতে পারবেন, এই বিষয়টা আপনার জন্য চালু রয়েছে। এরপর হচ্ছে ফ্যামিলি রেসিডেন্ট ভিসা। অনেকে কিন্তু ফ্যামিলিকে এদেশে কাজ করানোর জন্য ফ্যামিলি এবং কাজ করানোর জন্য কিন্তু নিয়ে আসেন, তো এই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু চালু আছে। যদি আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসেন এবং আপনার স্ত্রীকে আপনার সাথে আপনার দোকানে অথবা কোথায় কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই বিষয়ে আপনার স্ত্রীর ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। এরপরে আছে সিটিজেন ফান্ডস ভিসা। এটা হচ্ছে যে আপনার সিটিজেন্স, যেখানে আপনার সিটিজেনদের সাথে কোনো সম্পর্ক মানে ওমানের নাগরিকের সাথে যদি কারো বৈবাহিক সম্পর্ক থাকে বা আত্মীয়তার সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু এদেশে আসতে পারে। এরপর আছে উপসাগরীয় সহযোগিতা পরিষদের নাগরিকদের জন্য সহচর ভিসা, অর্থাৎ আপনার জেসিসি কান্ট্রিভুক্ত এবং ওমান যে কোনো রাষ্ট্রের কোনো প্রবাসী কোনো ওমানি নাগরিকের যদি আপনি কোনো ব্যক্তিগত সহকারী হয়ে থাকেন বা আপনারা যেটাকে সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অথবা আপনারা যেটাকে পিএস বলেন, এই ধরনের কোনো কাজে যদি আপনি নিয়োজিত থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আমেরিকা অথবা অন্য কোথায় আপনার আরবাবের সাথে আপনি যদি থাকেন অথবা আপনার এরকম একজন লোকের দরকার হয় যে পার্মানেন্টলি আপনার একজন ওমানি নাগরিক, শিশু অথবা বৃদ্ধ লোককে দেখাশোনা করার জন্য এমন লোক যদি ওমান সরকার কোনো ওমানির দরকার হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ কেয়ারিং বিষয়, যে মনে করেন যে আপনার শিশুদের কেয়ারিং করতে পারে, তারপরে কোনো ওমানি মহিলার বিশেষ কোনো পেস হতে পারে, ওমানি পুরুষের কোনো বিশেষ পেস হতে পারে, তো এই ক্ষেত্রে এই ধরনের লোককে বিশেষ যোগ্যতা সম্পন্ন লোককে ওমান আসার জন্য ভিসার অনুমতি দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে বিষয়। সাধারণ প্রবাসী যারা শ্রমিক ওয়ার্কার তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত ভিসা খোলার ব্যাপারে কোনো আদেশ আসেনি। বর্তমানে এখন যে ওমানের বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ওমানে আছেন তিনি এখনও ওমানে আছেন। আজকে ওনার মিনিস্ট্রি অফ লেবারের সাথে যোগাযোগ করার কথা আছে। এরপরে কিন্তু বিস্তারিত আরও নিউজ জানা যাবে যদি চালু হয়। তো আশা করা যায় চালু না হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ওমান সরকারের পক্ষ থেকে তারা বিশেষ যোগ্যতা সম্পন্ন লোকদের নিয়ে আসতে চান, অদক্ষ শ্রমিকদের তারা এদেশে নিয়ে আসতে চান না। কারণ আপনারা জানেন ওমান ভিশন 2040কে সামনে রেখে এগিয়ে চলছে এবং ওমানে ভিশন 2040তে একটি অত্যাধুনিক এবং সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন রাষ্ট্র হিসাবে ওমানকে গড়ে তোলা হবে। তো এক্ষেত্রে দক্ষ শ্রমিকের কিন্তু অনেক প্রয়োজন ওমানে এবং সাধারণ শ্রমিকের চেয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের অনেক উপকারী এসেছে। যদি উপকার এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে নোটিফিকেশনটা আপনারা পান। এরপর আপনাদেরকে যদি কোনো আপডেট থাকে তাহলে সেটাও জানাবো। আসসালামু আলাইকুম।